অনেক দিন পর সকালের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছিলাম হাঁটার জন্য। একটু হাঁটতে গিয়ে দেখলাম পাশে এক পরিত্যক্ত ভিটায়, যেখানে মানুষের বসবাস নেই এবং গাছপালার ছায়া রয়েছে, অল্প একটু দূরে প্রচুর রোদ রয়েছে। এমন একটি জায়গায় বোম্বায়া মেশিন দিয়ে, অর্থাৎ কৃষকের মুখে যে হাসি ফুটে যে মেশিনটি দেখলে ওটাকে বোম্বায়া মেশিন বলা হয়। খুবই অল্প সময়ে অনেকগুলো ধান খুব দ্রুত সময়ে মারা হয়, যার জন্য এটার নাম দেওয়া হচ্ছে বোম্বায়া মেশিন। সো বোম্বায়া মেশিনে দেখলাম মানে ধান নিচ্ছে। সো সিস্টেমটা কীরকম? সিস্টেমটা হচ্ছে ধানগুলা মেশিনের মধ্যে দিয়ে দিবেন, নিচে দিয়ে ধান পড়বে, এরপর নিচের অন্য এক পাশ দিয়ে সোবাগুলা ধান, মানে ধান হয় নাই ওগুলাকে সোবা বলে, তো ওগুলা অন্য এক পাশ দিয়ে বের হয়ে যাবে, ধান এক পাশ দিয়ে বের হয়ে যাবে, এবং যে খ্যারগুলো ওগুলা মেশিনের উপর দিয়ে বের হয়ে অনেক দূরে গিয়ে পড়বে। সো এই যে তিনটা জিনিসকে আলাদা করে দেওয়া, অর্থাৎ তিনটা জিনিস আলাদা হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। ধান আলাদা, সোবা আলাদা, খ্যার আলাদা। তো এটাকে বলা হয় বোম্বায়া মেশিনের জাদু। এজন্য খুব অল্প সময়ে এটা দিয়ে কৃষকরা কী করে, ধান নিয়ে থাকে। সো কৃষকের মুখে হাসি কেন এটা বলি, যেহেতু সময় বাঁচতেছে এক, দ্বিতীয় হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে বর্ষার একটা মৌসুমের যে বৃষ্টিপাতের আশঙ্কা থাকে, সো এই বৃষ্টির হাত থেকে ধানকে রক্ষা করা যায় খুব দ্রুত সময়ে এগুলোকে মারাই করে। সো এই বোম্বায়া মেশিনের সাহায্যে খুব দ্রুত সময়ে এগুলো মারা যায়, তো এই জন্য এটাকে বোম্বায়া মেশিন বলে। সো এটা সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায়, শহর অঞ্চলে তেমন না, তবে এটাতে একটু খরচ বেশি, অর্থাৎ ধানগুলো নিতে গেলে একটু খরচ হয়। তো আশা করি ভিডিওটি কেমন লেগেছে, ধন্যবাদ জানা।